এই যে দেখেন, আল্লাহু আকবার। এটা কিছু হইল? হ্যাঁ, এটা একটা আজকে যাচ্ছি মিরপুর থেকে বনানীর উদ্দেশ্যে। বনানীতে একটু ব্যক্তিগত কাজে ভাবলাম আজকের জার্নিটা আপনাদের সাথে শেয়ার করি। আজকে আকাশ মেঘাচ্ছন্ন, আবার রোদ ওঠে, সব কিছু মিলে কখনো রোদ কখনো বৃষ্টি। একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি। বিষয়টা হচ্ছে, আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক সাহেব উনি বলেছেন যে আপনারা ব্যাটারি চালিত রিক্সা পরিহার করুন, ব্যাটারি চালিত রিক্সায় আপনারা চড়বেন না। অত্যন্ত পরিতাপের বিষয় এই যে ঢাকা শহরে এখন ব্যাটারি চালিত রিক্সা ছাড়া প্যাডেল রিক্সা পাওয়া খুবই মুশকিল হয়ে যায়। যাও দুই একটা পাওয়া যায়, মোটামুটি 1 ঘন্টা দাঁড়ানোর, আধা ঘন্টা দাঁড়ানোর পরে সে, ও মাই গড, দেখেন রয়্যাল এনফিল্ডের বহর যাচ্ছে, সবগুলো রয়্যাল এনফিল্ড শোরুম থেকে নিয়ে যাচ্ছে। এই যে কি হলো, এই ধরে উঠান না, আপনি তো উল্টা সাইড দিয়ে আসছেন, ভুলটা তো আপনার, উল্টা দিয়েই তো আসছেন। ব্যথা পাইছেন নাকি কাকা? আপনি বললে আসতে পারে, কিভাবে লাগাই দিল? ঠিক আছে, সাবধানে যাও, ঠিক সাইডে যাও, যান কাকা, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। যান কাকা, সাবধানে যান। আপনি আবার উল্টা সাইডে যান কেন? আবার কারে লাগাই দেবেন আপনি? আমাদের এমন একটা অবস্থা হয়ে গেছে, আমরা মনে হয় আইন ভঙ্গ করাটাই আমাদের জন্য আইন হয়ে গেছে। আমরা সবাই যে যেখান থেকে পারি রং সাইড, এবং যে যেখান থেকে পারি কোনোভাবে শর্টকাট মারতে খুব পছন্দ করি। এই দেখেন কীভাবে আসতেছে, আর এত স্পিড এই টেসলাগুলার। এই টেসলা নিয়ন্ত্রণ করা না গেলে আমাদের এই যে ভাইয়েরা যাচ্ছে সব রং সাইড দিয়ে, কোনো রকম শর্টকাট একটু সামনে দিয়ে ঘুরে আসলেই কিন্তু মাত্র 30 সেকেন্ড বা 40 সেকেন্ড লাগবে এখান থেকে ইউটার্ন নিতে। দেখেন সবাই আসতে, ওফ কত সুন্দর, ভাইয়েরা আসতেছে। সবাই রং সাইড দিয়ে যাইতে খুব পছন্দ করে, এটা আমাদের খুব ভালো লাগে। রং সাইড দিয়ে চলাচল করাই আমাদের জন্য, আমাদের উচিত কি, আমাদের এই সাইডটারে হচ্ছে রাইট সাইড বানানো, ওই সাইডটারে রং সাইড বানানো। তাহলে হয়তো মনে হয় সবাই এই রং সাইডকে রাইট সাইড মনে করে চলাচল করবে। দেখেন সবাই কি দেদারসে যাচ্ছে। এখন এমন একটা অবস্থা হয়েছে যে আমরা যারা রাইট সাইড দিয়ে চলাচল করব তাদেরকেই সবচেয়ে বেশি সতর্কতা অবলম্বন করতে হবে। দেখেন যদি খুব স্পিডে আমি এখান থেকে যাই তাহলে এই লোকের সাথে যে কোনো মুহূর্তে সংঘর্ষ হইতে পারে। যদি পিছন থেকে একটা গাড়ি আসে তাহলে এরা কীভাবে কন্ট্রোল করে বুঝতেছি না। যা বলতেছিলাম যে আমাদের যারা আমরা রাইট সাইড দিয়ে যাই আমাদেরই উচিত নিজেদেরকে খুব সতর্কতার সহিত বাইক চালানো অথবা গাড়ি চালানো। কারণ অপোজিট সাইড থেকে যারা আসবে, যারা রং সাইড দিয়ে আসবে, তারা অত্যন্ত দ্রুত গতির সাথে ওই জায়গাটুকু ক্রস করার চেষ্টা করবে। কাজেই আমরা যারা রাইট সাইড থেকে গাড়ি চালাবো তাদেরই উচিত সবসময় সতর্কতা বেশি অবলম্বন করা। আপনি রাইট সাইড দিয়ে গাড়ি চালাবেন, নিশ্চিন্তে চালাবেন, দেখবেন সামনে থেকে এমন একটা লোক চলে আসছে, এমন একটা গাড়ি চলে আসছে যে আপনি কন্ট্রোল করতে পারবেন না, তার সাথে আপনার সাথে সংঘর্ষ লেগে যাবে। এরকমটাই হচ্ছে বর্তমানে। এবং দেখেন সবাই যার যার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে চায় সেফলি। আর আমাদের হচ্ছে যারা রাইড শেয়ার করে কিংবা হচ্ছে যারা এই ড্রাইভিংয়ের মাধ্যমে জীবিকা নির্বাহ করে, তারা সবসময় চায় দ্রুত গতিতে প্যাসেঞ্জারকে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দিয়ে আবার নতুন কোনো প্যাসেঞ্জারকে নিয়ে যাতে হচ্ছে যেতে পারে। কাজেই তাদের এই তাড়াহুড়োর জন্যই রাস্তায় যত অ্যাক্সিডেন্ট হয় ম্যাক্সিমামটাই তাদের এই তাড়াহুড়ো করার কারণে, ওভার স্পিডের কারণে। ওভার স্পিড দিয়ে
গাড়ি চালালে আপনি যে কোনো সময় হঠাৎ করে কন্ট্রোল করতে পারবেন না, বিশেষ করে সবশেষে একটি কথাই বলবো, যারা ভাবতেছেন যে রাইট ওয়ে দিয়েই হচ্ছে আপনি গাড়ি চালাচ্ছেন, তারাই একটু বেশি সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ হুট করে কেউ একজন রং সাইড দিয়ে চলে আসলে তার দোষ পুরোটাই তার, কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন আপনি। দেখবেন সে হুট করে চলে আসার কারণে হয় আপনার গাড়ির সাথে লেগে গেছে, না হয় আপনার গাড়ি পড়ে গেছে। কাজেই তার যতটা ক্ষতি হবে তার থেকে বেশি ক্ষতি হবে আপনার। কাজেই আমরা যারা রাইট সাইড দিয়ে গাড়ি চালাবো তারাই একটু বেশি সতর্কতা অবলম্বন করব। সবার উদ্দেশ্যে আমার একটাই আবেদন। ধন্যবাদ সবাইকে।